নামাজের সালাম ফিরিয়ে এই 3টি সূরা পড়ুন, আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবেই এবং পেরেশান থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, আপনার আয় রোজগারে আল্লাহ তাআলা বরকত দিবেন, সংসারে শান্তি রহমত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে 3টি সূরা যদি পাঠ করতে পারেন। প্রথম শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। যারা পুরুষ আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আর মা বোনরা বাসার মধ্যে যথাসময়ে নামাজটুকুন আদায় করে নিতে হবে। যথাসময়ে বাসায় নামাজটি আদায় করে নিতে হবে। মা বোনরা নামাজের ক্ষেত্রে অবহেলা করে, তারা সময় বেশিক্ষণ নেই, দেরি করে নামাজ পড়ে, অবহেলা করে না। আপনি আজান দেওয়ার সাথে সাথে নামাজটি আদায় করে নেবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীম আল্লাহ তাআলা 82 জায়গায় বারবার বলেছেন, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজ পড়তে বলো, পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, সালাত কায়েম করো। যদি সমাজে, পরিবারে, ব্যক্তিগত জীবনে যদি সালাত কায়েম হয়ে যায়, তাহলে সকল অন্যায় অপরাধ সব দূর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়েছেন দিদার দেওয়ার জন্যে। আর নবীজি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আর আমার উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। আমরা যখন নামাজের নিয়ত করে যখন রুকুতে যাই, সিজদা করি, সিজদাতে যতক্ষণ পর্যন্ত থাকি আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়। এজন্য প্রিয় দিনী ভাই বোন, নামাজ পড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরিয়ে তিনি প্রথমে পড়তেন আল্লাহু আকবার, তারপরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই তাসবিহগুলা পাঠ করতেন। তারপরে তাসবিহ তাহলিল পড়ার পরে, দোয়া পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলগুলো করতেন। আর এই আমলগুলো করার পরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 3টি সূরা পড়ে, তার কপাল খুলে যাবে। 1 নাম্বার হলো যে সূরাটি পাঠ করবেন সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। আর চেষ্টা করবেন 10 বার পাঠ করার জন্যে। 3 বার সূরা ইখলাস পড়বেন কমপক্ষে। এজন্য 3 বার সূরা ইখলাস পাঠ করলে কোরআন খতম, সম্পূর্ণ খতমের সওয়াব নেকি পেয়ে যাবেন। আর যদি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। 10 বার পড়লে 1টি বিল্ডিংয়ের মালিক হবেন জান্নাতি, 20 বার পড়লে জান্নাতে 2টি বিল্ডিংয়ের মালিক হবেন। 10 করে যত পড়বেন ততটি বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার করে পাঠ করতে পারেন, 50 বার পড়া হবে। 50 বার পড়া হবে, দৈনিক 5টি বিল্ডিং আপনার নামে জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি, ইট দ্বারা তৈরি, আর জান্নাতি বিল্ডিং হবে আপনার স্বর্ণ, মণি, হীরা, মণি, মুক্তা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। আল্লাহর রাসূল বললেন, যারা সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসে, সমস্ত মাখলুকাত তাদেরকে ভালোবাসেন। 2 নাম্বার যেই সূরাটি পড়বেন, কোরআনের সর্ববৃহৎ সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতটি পড়বেন। আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর পক্ষ থেকে নূর, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। 5 ওয়াক্ত নামাজের পরে
আয়াতুল কুরসি পাঠ করবেন। হাদিসের মধ্যে এসেছে, মান করা আয়াতুল কুরসি দুবুরা ফি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহ রাসূল বলছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু শুধুমাত্র বাধা, মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলা সূরা আয়াতুল কুরসি যদি পাঠ করেন, আপনার জান মাল ধন সম্পদ ঘর বাড়ি দোকানপাট সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পাহারা দিবেন এবং ফেরেশতারা পাহারা দিবে আর আপনার জন্য ইস্তেগফার পাঠ করতে থাকবে। নামাজের সালাম ফিরে 3 নাম্বার যেটি পড়বেন সেটি হচ্ছে দুরূদ শরীফ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণ ভরে দুরূদ পড়বেন। আয়েশক মোহাব্বত ভালোবাসা দরদ নিয়ে তাজিমের সাথে আপনি দুরূদ পড়বেন। আল্লাহর নবীর ওপর একবার দুরূদ পড়লে 10টি নেকি পাবেন, 10টি গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ পড়বে, বিকেলে 10 বার দুরূদ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যত বেশি দুরূদ পড়বেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি থাকতে পারবেন। আর দুরূদ পড়লে মনের আশা পূরণ হয়, বিপদ দূর হয়। যদি নামাজের সালাম ফিরিয়ে এই 3টি সূরা যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা পূরণ করবেন, রিজিকের দরজা খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই